পশ্চিমবাংলার সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, কারণ ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের যে 2024-এর ভ্যাকান্সি তার নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে। যারা কলকাতা পুলিশে অ্যাপ্লিকেশন করার জন্য ইতিমধ্যেই ওয়েট করছিলেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি, কারণ আমরা এই ভিডিওতে এই নোটিফিকেশন নিয়ে সমস্ত খুঁটিনাটি আলোচনা করব। কীভাবে আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করবেন, এই নোটিফিকেশনে কী কী উল্লেখ করা হয়েছে, কত বয়স সীমা রাখা হয়েছে, এক্সামিনেশন বা ফিজিক্যাল কীভাবে হবে, কত হাইট, কত ওয়েট, কত মিটার আপনাদেরকে দৌড়াতে হবে, এর অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, নেগেটিভ মার্কিং আছে কি না, টোটাল বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এছাড়াও কতগুলো পদ রয়েছে, কোন কোন জেলা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বিস্তারিত আমরা এই ভিডিওতে জানতে চলেছি। এবং এছাড়াও কত কোয়ালিফিকেশন রাখা হয়েছে, আপনারা A to Z আপনারা এই নোটিফিকেশন সম্পর্কে এই ভিডিওতে জানতে চলেছেন। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তার আগে বলি নমস্কার, আমি প্রশান্ত নন্দী, অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সেই নোটিফিকেশন। তো এখানে দেখুন লেখা রয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো দেখুন এখানে লেখা রয়েছে, তারপরে দেখুন এখানে নেম অফ দি পোস্ট, কি পোস্ট, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এখানে ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে। এখানে কনস্টেবল অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেট এবং এখানে ডান দিকে দেখুন লেডি কনস্টেবল অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট। টোটাল পুরুষ ক্যান্ডিডেট রয়েছে 3464টি ভ্যাকান্সি রয়েছে পুরুষ কনস্টেবলের, আর মহিলা কনস্টেবলের 270টি ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ। এরপরে বন্ধুরা আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখব। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং 1/1/2024 হিসাবে 18 থেকে 30 বছর বয়সী ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশনের সুযোগ দেওয়া হবে। এবং যেমনটা ছাড় রয়েছে SC ST এবং ওবিসিদের জন্য 5 বছর এবং 3 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, সেই হিসাবে কিন্তু ছাড় রয়েছে। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে নেওয়া হবে। এখানে জেন্ডার মেল অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটদের জন্য, জেনারেল এবং ওবিসি এদের জন্য 167 সেমি লম্বা হতে হবে অর্থাৎ হাইটটা, এবং ওয়েট হতে হবে 57 কিলো, এবং চেস্ট অর্থাৎ বুক নর্মাল 78 সেমি হতে হবে এবং 5 সেমি ফুলিয়ে 83 সেমি করতে হবে। এবং একইভাবে গোর্খা, গাড়োয়ালিজ এবং রাজবংশী এবং শিডিউল ট্রাইবস যারা রয়েছে তাদেরকে 160 সেমি হাইট হতে হবে এবং কিলো 53 কিলো হতে হবে। চেস্ট অর্থাৎ বুক নর্মাল 76 সেমি এবং ফুলিয়ে 5 সেমি ফুলিয়ে 81 সেমি কিন্তু করতে হবে। একইভাবে মহিলাদের ক্যান্ডিডেটের জন্য নর্মাল, জেনারেল এবং ওবিসি যারা রয়েছেন তাদের জন্য 160 সেমি হাইট হতে হবে এবং 49 কিলো ওয়েট হতে হবে। গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস যারা রয়েছেন তাদের জন্য 152 সেমি হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে অর্থাৎ কিলো 45 কিলো। থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের নর্মাল, ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 163 সেমি হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে 52 কিলো। একইভাবে গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যারা রয়েছেন তাদের জন্য 155 সেমি হাইট হতে হবে এবং 48 কিলো ওয়েট হতে হবে। তো বন্ধুরা, এখানে মেথড অফ রিক্রুটমেন্ট রয়েছে, কীভাবে আপনাদের এখানে রিক্রুটমেন্টটি করা হবে। দেখুন, প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে প্রথমত, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ যাকে PMT বলা হয়, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে যাকে PET বলা হয়, তারপরে হবে ফাইনাল রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ। যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু হবে 100 মার্কের MCQ কোশ্চেন হবে। সেইখানে কোশ্চেন আসবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ওপর 40 মার্কের, তারপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 30 মার্কের এবং রিজনিং থাকবে 30 মার্কের। এখানে কিন্তু অবশ্যই দেখুন নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে আপনাদের 1 মার্ক কেটে নেবে। এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। মেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার রান অর্থাৎ দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং মহিলা ক্যান্ডিডেটের জন্য 800 মিটার রান দিতে হবে 4 মিনিট
এবং থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদেরকে 800 মিটার রান দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এরপরে ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে 85 মার্কের, সেখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ওপর 25 মার্কের কোশ্চেন আসবে, ইংলিশের ওপর 10 মার্কের কোশ্চেন আসবে, তারপরে আছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ওপর অঙ্ক আসবে 25 মার্কের, তারপরে রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিসের ওপর 25 মার্কের কোশ্চেন আসবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানেও রয়েছে, অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, 4টি কোশ্চেন ভুল করলে 1 মার্ক কেটে নেবে। এবং সর্বশেষে ইন্টারভিউ হবে 15 মার্কের, ইন্টারভিউয়ে যতটা পারবেন ভালো করে ইন্টারভিউ দেবেন, 15 মার্কের ইন্টারভিউ আপনাদের এখানে হবে। তারপরে এখানে ক্যারেক্টার ভেরিফিকেশন হবে আপনাদের লোকাল থানা থেকে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে এখানে দেখুন সর্বশেষে অ্যাপ্লিকেশন ফি রয়েছে নর্মাল ক্যান্ডিডেটের জন্য। নর্মালি জেনারেল ওবিসি যারা রয়েছেন তাদেরকে 150 টাকা ফি লাগবে এবং প্রসেসিং ফি 20 টাকা লাগবে, টোটাল ফিজ লাগবে 170 টাকা এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 20 টাকা যে প্রসেসিং ফি সেটাই কিন্তু লাগবে। তো বন্ধুরা, আপনাদের মনে একটি কোশ্চেন আসতে পারে যে আমরা এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করব। তার জন্য আপনারা আপনার মোবাইল বা কম্পিউটার যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন prb.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে 1 ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটের ইন্টারফেসটি এরকম হবে। তো এখানে দেখুন রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। দেখুন প্রথমে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 ভিউ ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে 3 রকম অপশন পাবেন, যে এখানে দেখুন ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন, এখানে গেট ডিটেলস, এখানে ক্লিক করলে আমি এতক্ষণ ধরে যা আপনাদেরকে দেখালাম সেই নোটিফিকেশনটি শো হবে এবং ওপরে যে নোটিফিকেশনটি রয়েছে এখানে গেট ডিটেলস করলে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে। তো এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটি এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট মাস্ট বি থ্রো অনলাইন অনলি ডিউরিং দি পিরিয়ড ফ্রম 1/3/2024 অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে এই অনলাইন অ্যাপ্লিকেশনটি কিন্তু শুরু হবে এবং চলবে 29 মার্চ 2024 অবধি। আর অবশ্যই যখন এই অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হবে আমি অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কলকাতা পুলিশের যে নোটিফিকেশন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।